হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসআইয়ের ওপরে। এসআই যে ব্যাঙ্ক ডিটেলস আছে কীভাবে আপডেট করবে সেটা অনলাইনে বাড়িতে বসেই তোমরা করতে পারবে, বা যদি কোনো ভুল থাকে সেটাও চেঞ্জ করতে পারবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। কারণ আমি যে অপশানগুলো বা পয়েন্টগুলো দেখাবো তাহলে তোমরা মিস করে গেলে তাহলে সেই ভুলটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং টোটাল প্রসেসটাই তোমাদের ভুল হয়ে যাবে। তো সেই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাগানো শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের টপিক, কীভাবে তোমরা এসআইয়ের যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা অনলাইনে বাড়িতে বসেই তোমরা মোবাইল দিয়েই স্টেপ করতে পারবে, সেটা স্টেপ বাই স্টেপ আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এসআই যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা যদি ভুল থাকে, কোনো কারণে যদি তোমাদের অনলাইনে কোনো টাকা ক্লেম করো, সেটা হচ্ছে তাহলে সেটা ব্যাংকের মারফতে ব্যাংকের যে অ্যাকাউন্ট বই আছে সেই অ্যাকাউন্টের থ্রুতে তোমাদের টাকাটা দেওয়া হয়। তোমার সবসময় ক্যাশ দেয় না, তো সেই জন্য তোমাদেরকে ব্যাঙ্ক ডিটেলসটা আপডেট করতে হয়। তো সেটা বাড়িতে বসে অনলাইনে করতে হবে। তো এটা নর্মালি যখনই তোমাদের এসআই বা ইন্স্যুরেন্স কার্ড করা হয় তখনই এটা আপডেট করে দেওয়া হয়। তো যদি কোনো কারণে এটা ভুল থাকে, যদি অ্যাকাউন্ট নাম্বার বা এফসি কোড বা ব্রাঞ্চ নেম বা যদি কোনো ডিটেলস ভুল থাকে, সেটা তোমরা মোবাইল থেকে কীভাবে করবে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো এসআই যে অফিসিয়াল পেজ আছে সেই পেজটি তোমরা গুগল সার্চ বারে বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে যে এসআই বলে, লেখার পরে প্রথম যে লিঙ্কটা পাবে ওখান থেকে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আসার পরে তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে আর ক্যাপচা কোড সেটা দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো তার আগে যাদের যে ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করতে হয়, যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ, সেই অনুযায়ী তোমরা এখান থেকে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। তো যেটা যার পছন্দ সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে আইডি পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবে। তো সাইন ইন করার পরে নেক্সট একটা পেজ খুলবে। তো এরকম একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে তোমরা ক্লোজ যে অপশানটা আছে ও ক্লোজে ক্লিক করবে। করার পরে তোমাদের নেক্সট একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমরা এবার দেখো এখান থেকে যে আপডেট পার্টিকুলার্স বলে যে পয়েন্টটা বা যে অপশানটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। করলে তোমাদের নেক্সট একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের আইডি আর তোমাদের নেম, সেই নেমটা দেখতে পাবে। দুটো ঠিকঠাক মিলিয়ে নেওয়ার পরে প্রসিডে ক্লিক করবে। করার পরে নেক্সট একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমরা অল ডিটেলসটা পেয়ে যাবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের আইডি আর নেমটা যেটা আগেই বললাম এখান থেকে মিলিয়ে নেবে। নেওয়ার পরে প্রসিডে ক্লিক করবে। করার পরে তোমাদের যে নেক্সট ইন্টারফেস আসবে, এবার দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে। এবার তোমরা যেহেতু আজকে ভিডিওটা ব্যাঙ্ক ডিটেলস কীভাবে আপডেট করবে বা কারেকশান করবে তার উপরে, তাই তোমরা ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবে, আর অন্য অপশানে ক্লিক করার দরকার নেই। তো ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। দেখো এখানে লেখা আছে যে ব্যাঙ্ক ডিটেলস অফ ইন্স্যুরেন্স পার্সন। তো ইন্স্যুরেন্স পার্সনের যে ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা ব্যাঙ্ক যে নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট কী টাইপ, সেভিংস না কারেন্ট সেটা আছে, এমআইসিআর কোড আছে, ওখানে দেখার দরকার নেই। তো এইভাবে তোমরা দেখতে পাবে। এবার এখানে যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে তোমরা কি করবে, আইএফসি কোড দিয়ে সার্চ করবে। করার পরে এখান থেকে তোমরা তোমাদের যে অপশানটা চলে আসবে, এবার সেখান থেকে তোমরা কারেকশান করতে পারবে। করার পরে এবার চুজ ফাইল করে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। করার পরে আপডেট ফাইল। তো এইভাবে তোমরা তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা কারেকশান বা আপডেট করতে পারবে। এবার বলে রাখি যে ডকুমেন্টসটা আপলোড করবে সেটা অবশ্যই তোমাদের পাসবুকটা আপডেট করবে। এবার পাসবুকটা সেটা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল হতে হবে, এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যেই হতে হবে। তাহলে কি বললাম, সেটা পিডিএফ, জেপিজি বা জেপিইজি ফাইল হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে ফাইলটা হতে হবে। তো এইভাবে তোমরা তোমাদের যে পাসবইটা আছে এবার সেটা অবশ্যই যেন ব্যাঙ্ক ম্যানেজারের স্ট্যাম্প করা থাকে এবং সিগনেচার করা থাকে, এবং ফটো আইডেন্টি প্রুফ হিসাবে হলেও ভালো হয়, কারণ ফটো তার উপরে ব্যাঙ্কের উপরে ফটো হলে সেটা প্রুফটা আরও তোমাদের পার্টিকুলার হয়। তো সেই জন্য বলছি
যে পাসবইটা আপডেট করবে সেটা অবশ্যই যেন ব্যাংক ম্যানেজারে সাইন করা থাকে, ব্রাঞ্চের স্ট্যাম্প করা থাকে, সেই সঙ্গে তোমাদের পাসবইয়ের উপরে যেন ফটোটার উপরে একটা স্ট্যাম্প করা থাকে, তাহলে সেটা খুব ভালো হয়। তাহলে এইভাবে তোমরা তোমাদের ডকুমেন্টসটা আগে স্ক্যান করে নেবে, সেটা পিডিএফ ফাইল হোক বা জেপিজি ফাইল, যে কোনো একটিতে ফাইলে হতে হবে, এবং 200 MB মধ্যে সেই ডকুমেন্টসটা আগে স্ক্যান করে নিয়ে তারপরে আপডেট করবে। তাহলে এইভাবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা যদি কোনো ভুল থাকে সেটা আপডেট করতে পারো, বা যদি ব্যাঙ্ক ডিটেলস না আপডেট করা থাকে তাহলে তোমরা সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা আপডেট করতে পারবে। করার পরে তারপরে হচ্ছে সাবমিট বা আপডেট বলে যে কোনো একটা অপশানে তোমরা ক্লিক করবে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে রিসেট বলে অপশান আছে, রিসেটে ক্লিক করবে, করে তোমরা নতুন করে আবার কারেকশান করতে পারবে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, সাবমিটের পাশেই রিসেট বলে অপশান আছে। আর যে ফাইলটা তোমাদের আপলোড করতে হবে তারও একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডকুমেন্টসটা কী টাইপের হতে হবে, বা ম্যাক্সিমাম ডকুমেন্টসটা কত MBর মধ্যে হতে হবে বা কেবির মধ্যে। এবার সেটা এইভাবে তোমরা ডকুমেন্টসটা আপলোড করে দেবে। তারপরে আপলোড ফাইলে ক্লিক করলে তোমাদের এটা আপলোড হয়ে যাবে। যেটা ডকুমেন্টসটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমাদেরকে যে ডকুমেন্টসটা আপলোড করা আছে বা আপডেট করা আছে সেটাই দেখাচ্ছে। যদি তোমাদের আপডেট করতে হয় তাহলে উপরে একটা অপশান দেখো পেয়ে যাবে, ওখানে সার্চ করবে IFSC কোড দিয়ে, করলে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা চলে আসবে। করার পর ওখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তোমার নেম দিতে হবে, দেওয়ার পর দিলে তোমাদের ওটা আপডেট হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারো। তো আশা করি সবাইকে এই ভিডিওটির দ্বারা কীভাবে তোমাদের SIG বা ইন্স্যুরেন্স যে কার্ড আছে, এমপ্লয়িজ ইন্স্যুরেন্স কার্ড, সেই কার্ডটিতে যে ব্যাঙ্ক ডিটেলস থাকে সেটা কিভাবে আপডেট করবে বা কীভাবে কারেকশান করবে বা চেঞ্জ করবে, তার ফুল ডিটেলস প্রসেস আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম। আশা করি সকলের এটা হেল্পফুল হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, কারণ তোমাদের একটি ভালো কমেন্ট যেমন আমার চ্যানেলটিকে ইমপ্রেস করে, সেই সঙ্গে আমাকেও আরও উৎসাহিত করে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। আর একটি ব্যাড কমেন্ট যেমন আমার চ্যানেলটিকে হয়তো একটু ইমপ্রেশন কম করে, কিন্তু আমাকে আরও আপডেট হতে সাহায্য করে। তো সেটা ভুল বা ভালো হোক বা খারাপ হোক অবশ্যই কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, কারণ আমি চাই তোমরা যত আমার পাশে থাকবে বা আমাকে সাহায্য করবে, তাহলে আমি তোমাদেরকে আরও এরকম হেল্প করতে পারবো বা আমি আরও উৎসাহিত হব। কারণ এই বিষয়টির ওপর বা এই ইউটিউবে যে ভিডিও আমি আপলোড করে থাকি, তাহলে আমাকে আরও উৎসাহিত করবে এরকম নতুন নতুন ভিডিও আনতে, বা আরও টাইম দিতে পারবো তোমাদের জন্য। কারণ দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে অনেক সাহায্য করছো, তাহলে আমাকেও সেই সঙ্গে তোমাদেরকে আরও হেল্প করতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই এরকম নতুন ভিডিও আপলোড করব সবাইকে তোমরা পেয়ে যাবে। এবং নতুন আপডেট ভিডিও নোটিফিকেশানে পাওয়ার জন্য অবশ্যই সেটা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখতে হবে এবং সেটা অল করে রাখতে হবে। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো এবং সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো, এবং আমার ভিডিওগুলো তোমাদের হেল্প হচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।